গোপালগঞ্জে গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অপরাধী শুধুমাত্র তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, সাফ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি আরো বলেন, পরিস্থিতির কারণে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি চালিয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা। সংঘর্ষ চলাকালে পুলিশ এবং সেনাবাহিনীকে গুলি ছুটতে দেখা যায়। সংঘর্ষের পর ওই জেলায় কারফিউ জারি করে সরকার। এখন কারফিউ প্রত্যাহার করে 144 ধারা জারি রাখা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং উপদেষ্টা পরিষদ কমিটি সচিবালয়ে রোববার পরপর এই দুই কমিটির বৈঠক হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, ধীরে ধীরে 144 ধারা উঠিয়ে নেওয়া হবে। কারফিউ দিয়েছিলাম তো আগে, তো কারফিউ তো উঠে দিছে এই জন্য, তো এখনকার কথা কোন 144 ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় গণগ্রেপ্তার করা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, শুধুমাত্র অপরাধীরাই গ্রেপ্তার হচ্ছে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। সেদিন গণগ্রেপ্তার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময় যে পরিস্থিতি সেটা বুঝে সে ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বাহিনীগুলো দিয়েই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব, এমনটা আশা তার। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরো তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। গোপালগঞ্জে মৃত্যুর ঘটনায় এখনো মামলা হয়নি। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পুলিশ মামলা করবে কি করবে না এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, তারা সিদ্ধান্ত নেবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।